দেখেন যে শব্দগুলো লিখেছি এস্টিম, এস্টিমেট, এস্টিমেবল, এখান থেকে ইন এস্টিম কিংবা এস্টিমেশন এরকম অনেকগুলো শব্দ এক জায়গা থেকে বানাবো। তো খেয়াল করেন এস্টিম, দেখেন প্রথমে আমি আপনাকে যে জায়গাটা নিয়ে কথা বলবো, দেখেন এই যে TIMTEM, এই যে আইটা লিখেছি কিংবা ডবল ই লিখেছি, মজার ব্যাপার হলো দুইটাই ভাওয়েল। খেয়াল করে দেখেন খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা ভাওয়েল, তার মানে ESTM, মানে মূলত আমি যেটা বলতে চাচ্ছি এই এস্টিম আর এই এস্টিম সেম ধাতু থেকে এসেছে। এবং কথা হলো এই দুইটা যখন আপনি পাবেন ধরেই নেবেন মান অর্থ দেবে, কি অর্থ দিবে? ভ্যালু অর্থ দিবে। কি ভ্যালু অর্থ দিবে? এখন এস্টিম, এখন আমরা যখন কোনো কাউকে উপস্থাপনা করি কিংবা কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করি কিংবা কোনো সময় বিতর্ক করা শুরু করি, তখন বিতর্কের শুরুতে আমরা বলি এস্টিম জাজেস প্লিজ টেক মাই সালাম, আসসালামু আলাইকুম। তার মানে এস্টিমড, তার মানে তখন আমরা অর্থ করি সম্মানিত। খেয়াল করেন সম্মানিত। এখন তার মানে এস্টিম মানে কি? সম্মান। খেয়াল করেন এস্টিম মানে কি? সম্মান। এস্টিম সম্মানিত। এখন আমি শব্দের এই যে এস্টিম যখন লিখলাম এর আগে আমি একটা ডিজ দিলাম, তার মানে ডিজ দেওয়ার কারণে ডিজ একটা প্রিফিক্স যেটা নেতিবাচক অর্থ দেয়, নেতিবাচক। তখন আপনি কি করলেন? এইখানে ডিজ এস্টিম অর্থ তখন লিখলেন আপনি অসম্মান। খেয়াল করে দেখেন, তার মানে আপনি শব্দের অর্থটাকে পুরো পরিবর্তন করে দিতে পারলেন একটা প্রিফিক্স দিয়ে। এখন এস্টিমেট মানে কি? দেখেন আমি যখন বলছি এস্টিমেট ATE, তখন আপনি বলছেন এস্টিম থাকলে ভ্যালু বুঝাইলাম, এস্টিম থাকলে মান বুঝাইলাম, এস্টিমেট তার মানে ATE থাকলে সাধারণত শব্দটা ভার্ব হিসেবে রূপান্তর হয়। তার মানে তখন আমরা অর্থ করতে পারি এস্টিমেট মানে আনুমানিক। এখন এই আনুমানিক শব্দটাকে যদি আবার বিশ্লেষণ করতে বলেন, তখন আমরা বলবো যে তখন এই রস্বইকারটা কাটা যাবে, কটা কাটা যাবে, আকারটা কাটা যাবে, তখন হবে অনুমান। তার মানে এস্টিমেট থেকে এইভাবে ভাঙা যায় কিংবা বিশ্লেষণ করা যায়। এস্টিমেট থেকে তখন আমরা অর্থ করলাম অনুমান কিংবা আনুমানিক কিংবা মূল্যায়ন, এরকম অর্থ লিখতে পারি আমরা, মূল্যায়ন। আচ্ছা, এখন আপনি চিন্তা করে দেখেন এস্টিমেট পাইলাম, তখন আবার এখানে লিখলাম এস্টিমেশন। দেখেন এই যে এইটা, তার মানে এস্টিম ঠিকই থাকলো, আমার এস্টিমেশন নতুন আরেকটা শব্দ বানাইলাম, তখনও আপনি অর্থ করবেন মূল্যায়ন। খেয়াল করে দেখেন আপনি এইভাবে শব্দগুলোকে নিয়ে আসতে পারতেছেন। এখন আমি এই এস্টিমের সাথে এবল যুক্ত করছি, তার মানে কি? এস্টিম ভ্যালু, এস্টিম ভ্যালু এবল, ভ্যালুয়েবল, তার মানে আমি অর্থ করতে পারি ভ্যালু ভ্যালুয়েবল। তার মানে আপনি চিন্তা করে দেখেন মূল্যায়ন যোগ্য। খেয়াল করেন আপনি এইভাবে অর্থ করে নিয়ে আসছেন, তার মানে ভ্যালুয়েবল। এখন আমি যদি বলি কিংবা মূল্যায়নযোগ্য, এখন আমি বললাম যে জিনিসটাকে মূল্যায়নযোগ্য না, তখন আমি বলবো অমূল্যায়নযোগ্য। তার মানে ইংরেজিতে তখন আমি একটা প্রিফিক্স দিলাম ইনএস্টিমেবল। আপনি দেখেন এইভাবে চিন্তা করেন। এখন এস্টিমেট মানে কি? আপনি বললেন মূল্যায়ন, কিন্তু এই মূল্যায়নটা যখন আপনার ওভার হবে তখন এটাকে আমরা বলছি ওভার এস্টিমেট। কিংবা আপনি যখন বলছেন এস্টিমেটটাকে যখন বলছেন আপনি আন্ডার এস্টিমেট, তার মানে নিম্নমানের যেই পরিমাণ তাকে মূল্যায়ন করা দরকার ছিল সেই পরিমাণ মূল্যায়ন না করে আপনি তাকে অপদস্থ করা কিংবা তার যে ভ্যালু দেওয়ার ছিল এটা আপনি দিলেন না, তখন আমি এটাকে বলছি আন্ডার এস্টিমেট। আবার আপনি যখন বলছি হাইপার, যেটা অতিরিক্ত, যেটা কিংবা মাত্রাতে অতিরিক্ত যে মূল্যায়নটা আপনি যখন করছেন, তখন আমরা তাকে বলছি ওভার এস্টিমেট। আপনি এইভাবে দেখেন শব্দগুলো বিশ্লেষণ করে। Thank you for watching.